আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একজন গর্ভবতী নারীর গর্ভাবস্থায় যে পেট ব্যথা হয়, তো এই পেট ব্যথাটি আসলে কী কারণে হয়, কতক্ষণ স্থায়ী হয়, এটি কোনো বড় সমস্যার লক্ষণ কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গর্ভাবস্থায় পেট ব্যথা ও পেট কামড়ানো স্বাভাবিক হলেও কখনো কখনো এটি কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো গর্ভাবস্থায় পেট ব্যথা ও পেট কামড়ানো বেশ পরিচিত একটি সমস্যা। এগুলো সাধারণত দুশ্চিন্তার কারণ নয়, তবে কখনো কখনো পেট ব্যথা কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। সেসব ক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হয়। তো পেট ব্যথার সাধারণ কারণের মধ্যে হচ্ছে পেটে ভোঁতা ধরনের ব্যথা হয়, আবার তীক্ষ্ণ ব্যথাও কিন্তু হতে পারে। আপনার পেট ব্যথা যদি তেমন তীব্র না হয় এবং বিশ্রাম, দেহভঙ্গি পরিবর্তন, পায়খানা অথবা বায়ুত্যাগের সময় বা সাথে কমে যায়, তাহলে সেই ব্যথা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি সাধারণত আমরা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ব্যথা বলে থাকি। তো গর্ভধারণের ফলে আপনার শরীরে হরমোনজনিত নানান পরিবর্তন হয়। তাছাড়া গর্ভে বড় হতে থাকায় শিশুকে জায়গা করে দিতে আপনার পেটের অংশেও বিভিন্ন পরিবর্তন আসে। মূলত এইসব কারণে গর্ভাবস্থায় পেট ব্যথা হতে পারে। তো পেট ব্যথার সাধারণ কারণগুলোর মধ্যে যেগুলো আমরা বলে থাকি গর্ভবতী মায়ের জন্য, সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। মায়ের পেটে ভ্রূণ বড় হতে থাকে এবং পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয়। গর্ভধারণের পরপরই এই ভ্রূণ যখন প্রথমবারের মতো আপনার জরায়ুতে নিজের জায়গা করে নেয়, তখন সেই ঘটনাকে ইমপ্ল্যান্টেশন বলে। এই সময় তলপেটে কিছুটা ভোঁতা ধরনের, যেমন মাসিকের ব্যথাটা হয়, সে ধরনের ব্যথা থাকতে পারে। যে সময়টায় আপনার মাসিক হওয়ার কথা, সাধারণত তার কাছাকাছি সময়ে 2-1 দিন ধরে এমন হালকা ব্যথা হয়ে থাকে। তাই মাসিকের সময়ে এমন ব্যথা পরেও মাসিক না হলে আপনাকে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিতে হবে। আরেকটা পেট ব্যথা বা পেট কামড়ানোর যে ব্যাপারটি থাকে, সেটা হচ্ছে গর্ভে বাড়ন্ত শিশুকে আপনার জায়গা করে দেওয়ার জন্য সময়ের সাথে জরায়ু কিন্তু প্রসারিত হতে থাকে, ফলে জরায়ু পেটের অন্যান্য অঙ্গকে চাপ দেয়। এই কারণে পেট ব্যথা হতে পারে অথবা পেট কামড়াতে পারে। এ ধরনের ব্যথা সাধারণত তীব্র হয় না, কিছুক্ষণের বিশ্রাম নিলেই কিন্তু এটি ঠিক হয়ে যায়। এছাড়াও গর্ভের সন্তান বড় হতে থাকলে পরিপাক নালীর উপরে চাপ বাড়তে থাকে। চাপ বাড়ার কারণে হজমের গতি কমে গিয়ে পেট ফাঁপার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণেও কিন্তু পেট ব্যথা হয়। এছাড়াও গর্ভধারণের ফলে আপনার দেহের কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায়। এমন একটি হরমোন হলো প্রোজেস্টেরন। এই হরমোনের প্রভাবে খাবার হজমের সাথে জড়িত পেশিগুলো কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায়। এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগে। অনেকের ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে কোষ্ঠকাঠিন্য বা বায়ুর সমস্যা দেখা যায়। এসব কারণে পেট ব্যথা ও অস্বস্তি হতে পারে। এছাড়াও লিগামেন্টের যে ব্যথাটি হয়, সেটি হচ্ছে লিগামেন্ট সুতার মতো কিছু আপনার টিস্যু শরীরে থাকে। শরীরের বিভিন্ন হাড় ও জয়েন্ট, যেটাকে আমরা গিরা বলে থাকি, লিগামেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। তো গর্ভকাল বাড়ার সাথে জরায়ু দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এ সময় জরায়ুর আশেপাশে থাকা পেশি ও লিগামেন্টগুলো জরায়ুকে সাপোর্ট দিয়ে কিছুটা টান খায় ও পুরু হয়ে যায়। এজন্য আপনার পেটে ব্যথা প্রায় আসা যাওয়া করতে পারে অথবা পেটে অস্বস্তি হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় আমরা যেটাকে দ্বিতীয় টার্মিস্টার বলে থাকি, এই সময় থেকে জরায়ু প্রসারিত হয়ে জরায়ু ও কুচকির মাঝামাঝি থাকা রাউন্ড লিগামেন্টে টান পড়ে পেট ব্যথা হতে পারে। তো এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি যে রাউন্ড লিগামেন্টের ব্যথা মূলত গর্ভাবস্থার 18 থেকে 24 সপ্তাহের মধ্যে দেখা দেয়। এক্ষেত্রে আপনি নড়াচড়া করার সময় সাধারণত পেটের যে কোনো এক পাশে ধারালো ছুরির মতো আঘাতের ব্যথা অনুভব করতে পারেন, তবে ব্যথা সাধারণত কয়েক সেকেন্ড পরে নিজেই উপশম হয়ে যায়। তো গর্ভাবস্থায় অনেক গর্ভবতীর মতো আপনিও কিন্তু ব্র্যাঙ্কস্টন হিস্ক সংকোচন অনুভব করতে পারেন। এতে মূলত পেটে হালকা কামড়ানো অথবা পেটের নির্দিষ্ট কোনো অংশে টান লাগার মতো এক ধরনের অনুভূতি হয়। জরায়ুর অনিয়মিত সংকোচন প্রসারণের কারণে সাধারণত দ্বিতীয় তৃতীয় ট্রাইমেস্টারে এ ধরনের অনুভূতি হয়ে থাকে। এটি খানিকটা প্রসবের ব্যথার মতো মনে হতে পারে। তো ব্র্যাক্সটন হিস্ক সংকোচন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, এটি আপনার গর্ভের শিশুর জন্য নিরাপদ। আরেকটা ব্যাপার থাকে, সেটি হচ্ছে অর্গাজম। সহবাসের সময় অর্গাজম
মানে অর্গাজমের সময় কিংবা তারপরে পেট কামড়ানোর অথবা ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। এই সময় এ ধরনের ব্যথার সাথে কোমর ব্যথাও হতে পারে। অর্গাজমের সময় তলপেটে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং জরায়ু সংকোচন হয়। এর ফলে পেটে কামড়ানো অথবা টান লাগার মতো অনুভূতি হতে পারে। আপনার যদি গর্ভাবস্থার সাথে সম্পর্কিত কোনো ঝুঁকি না থাকে কিংবা ডাক্তার যদি আপনাকে আগে থেকে সহবাস বা অর্গাজম সম্পর্কে নিষেধ করে না থাকেন, তাহলে সাধারণত সহবাসে বা অর্গাজমের সময় এই ধরনের ব্যথা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সহবাস বা অর্গাজমের পরে কিছুক্ষণ শুয়ে থাকলে অথবা একটু ঘুমিয়ে নিলে সাধারণত এই ধরনের ব্যথা চলে যায়। তবে এই ধরনের ব্যথা অথবা পেট কামড়ানো নিয়ে দুশ্চিন্তা হলে একজন ডাক্তারের সঙ্গে আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে। তো অধিকাংশ ক্ষেত্রে পেট ব্যথা ঝুঁকির কারণ না হলেও কিন্তু ঝুঁকি যেই ব্যাপারগুলো থাকে সেটি হচ্ছে আমরা জরায়ুর বাইরে গর্ভধারণ হতে পারে, মায়ের ডিম্বাণু বা বাবার শুক্রাণুর মিলনের ফলে একটা যে ভ্রূণ তৈরি হয়। তবে কখনো কখনো ভ্রূণটি জরায়ুর বাইরে অস্বাভাবিকভাবে কোনো স্থানে যেমন ডিম্বনালীতে স্থাপিত হতে পারে। এই ঘটনাকে আমাদের ডাক্তারি ভাষায় একটোপিক প্রেগন্যান্সি বলে। তো এই ধরনের ঘটনা ঘটলে আপনার দেখা যাচ্ছে যে পেট ব্যথা হতে পারে। তবে এর কিছু লক্ষণ রয়েছে, যেমন যৌনিপথে রক্তপাত, কাঁধের আগায় ব্যথা, প্রস্রাব ও পায়খানার সময় ব্যথা বা অস্বস্তি, যোনিপথ দিয়ে বাদামি রঙের পানির মতো তরল বের হওয়া। তো এই ধরনের লক্ষণ যদি দেখা যায় আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়াও যেটি ভয়ের কারণ এটি হচ্ছে গর্ভপাত। সাধারণত 28 সপ্তাহের আগে গর্ভে শিশুর মৃত্যু হওয়াকে গর্ভপাত বলে। এই সময় পেট ব্যথা বা পেট কামড়ানোর সাথে যোনিপথের রক্তপাত হলে সেটি কখনো গর্ভপাতের লক্ষণ হতে পারে। তো এছাড়াও কিছু কিছু লক্ষণ দেখা যায় গর্ভপাতের, সেটি হচ্ছে বমি বমি ভাব ও বমি, যোনিপথ দিয়ে স্রাব জাতীয় তরল বের হওয়া, যোনিপথ দিয়ে কোষগুচ্ছ বা টিস্যু বের হয়ে আসা। গর্ভবতী হওয়ার লক্ষণগুলো যেমন বমি বমি ভাব, স্তনে ব্যথার অনুভূত না হওয়া, জ্বর আসা, দুর্বলতা ও অবসাদগ্রস্ত হওয়া। তো এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এরপরে যে ব্যাপারটা আমরা বলে থাকি সেটি হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে আপনার, তাহলে যে সমস্যা বা লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে তীব্র মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা হওয়া, দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাওয়া অথবা আলোর ঝলকানির মতো কিছু দেখা, হঠাৎ করেই পা, হাত বা মুখ ফুলে যাওয়া। উপরে সবগুলো লক্ষণের পাশাপাশি আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণের পাশাপাশি কিন্তু বমিও হতে পারে। তো এটি অবশ্যই আপনি ইগনোর করবেন না। অবশ্যই এ ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। তো গর্ভাবস্থার 37তম সপ্তাহের আগে নিয়মিত বিরতিতে পেট কামড়ানো অথবা পেটে টান খাওয়া অকাল প্রস্রাবের কিন্তু লক্ষণ হতে পারে। তো সেক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দেয়, আমি সেই লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে যোনিপথের যে কোনো পরিমাণে পানি ভাঙা, স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, পানির মতো আঠালো বা রক্ত মিশ্রিত স্রাব হওয়া, তলপেটে চাপ লাগা বা মৃদু ব্যথা হওয়া, একটানা মৃদু ও চাপা ধরনের পিঠ ব্যথা, গর্ভে শিশুর নড়াচড়া কমে যাওয়া। তো এই জিনিসগুলো কিন্তু অকাল প্রস্রাবের লক্ষণ হিসেবে আমরা ধরে থাকি। এছাড়াও প্ল্যাসেন্টা বা গর্ভফুল ছিঁড়ে যাওয়া, ইউরিন বা প্রস্রাবের ইনফেকশন, এইসব কারণেও আপনার পেট ব্যথা হতে পারে। তারপরে আমরা বলে থাকি অ্যাপেন্ডিসাইটিস, তারপর হচ্ছে পিত্তথলির কোনো সমস্যা থাকলে, কিডনিতে পাথর থাকলে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা থাকলে, এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পেট ব্যথা এই কারণেও হতে পারে। তো এই ধরনের বেশি ব্যথা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তো এই যে সমস্যাগুলো আজকে আলোচনা করলাম, তো এই সমস্যাগুলো যদি তীব্র আকার ধারণ করে তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। তো সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।